হ্যালো, আসসালামু আলাইকুম। নাক মুখ ফুলে আছে কারণ ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে ভাবলাম একটু রেডি হই। কারণ হঠাৎ করেই প্ল্যান হলো আমরা দই ফুচকা খেতে যাবো। তো সেজন্য যেহেতু কাছাকাছি যাবো তাই আর আহামরি খুব একটা রেডি হইনি। কটনের একটা ড্রেস পরেই চলে যাচ্ছি আরকি। তো তেমন কিছুই না, একটু ময়েশ্চারাইজার দিয়েছি। তারপরে একটু কমপ্যাক্ট পাউডার ইউজ করলাম। বেশিরভাগ সময় আমি এভাবেই রেডি হই, বাট টিউটোরিয়ালে যেটা দেখায় যে একটার পর একটা প্রোডাক্ট ইউজ করছি, বাস্তবে আসলে সেটা সম্ভব হয় না। ইচ্ছে করে না আরকি। তো এই তো ময়েশ্চারাইজার, কম্প্যাক্ট, একটু লিপস্টিক, এই হচ্ছে আমার বাইরে যাওয়ার সাজ। তো লিপস্টিক হিসেবে আমি হচ্ছে বিউটি ব্লেস্টের ডার্ক ব্রাউন এই লিপ লাইনারটা ইউজ করছি। আর এটা আমার অলমোস্ট শেষের দিকে। এটা আমার এত পছন্দ যে আমি রেগুলার এটাই ইউজ করি এবং লিপস্টিক হিসেবে ইউজ করি। তাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। এরপরে ভাবলাম আইব্রোটাও গোছালো হয়ে আছে, যেহেতু ঘুম থেকে উঠেছি একটু ব্রাশ করে নেই। যেহেতু আমার ন্যাচারাল আইব্রো, তাই অনেকটাই মোটা। একটু ব্রাশ করে নিলে নিজের কাছে ভালো লাগে এই আরকি। তারপর ভাবলাম যেহেতু সেজেছি একটু কাজল পরি। এরকমই হয় আসলে, একটার পর একটা এড করতে, করতে শেষে মোটামুটি ভালো করেই রেডি হই যে মানে শুরুতে খুব একটা সাজার প্ল্যান না থাকলেও শেষে দেখা যায় মোটামুটি ভালোই সাজা হয়। এরপরে কাজল দিয়ে নিচ্ছি। কাজলটা ভোঁতা হয়ে গিয়েছে। কারণ অনেকদিন এটা আমি শার্প করি না। আসলে এই কাজলগুলো শার্প করতে খারাপ লাগে, মায়া লাগে আরকি। কারণ অনেকখানি ওয়েস্ট হয়। কিন্তু কাজলটা খুবই ভালো। এটা হচ্ছে ববের একটা কাজল। কাজলটা সম্ভবত আমি আদরের কাছ থেকে কিনেছিলাম। যাই হোক, পেজটা আমি চাইলে আপনারা মেনশন করে দেব। তো এই আমি একটা কটনের ড্রেস পরেই চলে যাচ্ছি। কারণ এত কাছাকাছি যাবো, আলাদা করে অনেক ভারী কিছু পড়তে ইচ্ছা হয়নি। তারপর আমরা ৪ জন ২ টো রিক্সা নিয়ে চলে যাচ্ছি তালতলা মার্কেটের দিকে, খিলগাঁওয়ে। আর ঐদিন শুক্রবার ছিল, আমাদের মনে ছিল না। মার্কেটে যাওয়ার পরে দেখি অসম্ভব ভিড়। মানে মার্কেটে ঢোকার মুখেও আমরা বেশ অনেকক্ষণ জ্যামে ছিলাম। তারপর চলে যাচ্ছি আমরা যে কারণে মার্কেটে এসেছি আরকি, এখানকার দই ফুচকাটা খেতে। আ বেশ ভালো এটা। আমরা প্রায়ই আসি আরকি। ঢাকায় এলে এখানে আসা হয় দই ফুচকা খেতে। তারপরে আমরা একেকজন একেক প্লেট করে দই ফুচকা সাবার করলাম। তারপর বাসার জন্য কিছু জিলাপি কেনা হচ্ছে এখান থেকে। এরপরে বাসায় না এসে আমি আর মামি চলে গিয়েছিলাম বাজারে। মামি মূলত একটু বাজার করবে, তো আমাকে নিয়েই গিয়েছে। আমরা প্রায়ই একসাথে বাজারে যাই যদি ঢাকায় আসি। তো ২ মামি ভাগ্নি একসাথে মাছ কিনছিলাম। সবজি-টবজি যা, যা লাগে আরকি সবকিছু কিনছিলাম। আর আমি ছোট, ছোট ক্লিপ নিচ্ছিলাম আরকি। এই পাবদা মাছটা কার, কার প্রিয় বলেন তো? আমার তো খুবই ভালো লাগে পাবদা মাছ। আর এখানে কিছু জ্যান্ত তেলাপিয়া মাছ ছিল। তারপরে এলাম সবজির বাজারে। এখান থেকে কিছু সবজি কেনার পরে মামি আবার চলে গিয়েছিল মাছের বাজারে কিছু চিংড়ি মাছ কিনতে। বড় সাইজের ওই চিংড়ি মাছগুলো কিনেছিল বেশ কিছু। তো এরপরে আমরা দুজন বাসায় চলে আসি এবং লেট নাইটে যা হয় আরকি, একসাথে উনো খেলা রোজকার রুটিন এটা। ৪ জন মিলে একসাথে উনো খেলি এবং খেলতে, খেলতে টায়ার্ড হয়ে গেলে চা কফির আয়োজন করি। সেটারই ছোট্ট একটা ঝলক এখন দেখতে পাবেন আরকি। এই কফিটা আসলে আমাকে বেশ কয়েকজন নক করেছে যে, আমার কফির চেহারাটা অনেকটা রেস্টুরেন্টের মতো হয়, কিভাবে হয়? আমি জানি এটা অনেকেই পারে, মোটামুটি সবাই পারে ২-১ জন বাদে। তো সে ২-১ জন যদি চায় আমি একদিন শেয়ার করব আমি কিভাবে কফিটা বানাই। আমি মনে হয় আগেও শেয়ার করেছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা একসাথে কফি খেলাম। তারপর কি করব? তারপরে আবার UNO খেলছিলাম। এটাই হয় প্রত্যেকদিন, মানে প্রত্যেক রাতে আমরা
কফি খাই, UNO খেলি এরকম করতে, করতে রাত মোটামুটি পার করে দেই। আসলে মনের মতো ইন-লস পাওয়া একটা ব্লেসিং। আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ, আমার মামি শাশুড়ি, মামা শ্বশুর বলেন, দেবর ননদ সবাই এত ফ্রেন্ডলি। আ আমি আলহামদুলিল্লাহ খুবই লাকি। সবাই একবার মাশাআল্লাহ বলবেন। তো এই হচ্ছে আমি কফি রেডি করেছি সবার জন্য। এরপরে আমরা কফি, বিস্কিট এগুলা খেয়ে দেন আজকের মতো দিনটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।